মুখে ট্যাঙ্গুলো উঠে যায়। আমার তো নাই কিছু। রাত মাছ লাগলে তখন হয় খেতে হয়, তাও খাই। কি অবস্থা শিয়াল হয়ে গেছে তো আমাকে বলতো তো আমি দেখে পুরো জঙ্গল থেকে শিয়াল হয়ে গেছে এখন পুরো হ্যাঁ, সকালবেলায় চা নিয়ে বসে আছি, 1 কাপ চা। ছেলেকে দিয়ে আসলাম কম্পিউটারের ওখানে, আসার সময় ডাল পুরি এনেছি। অনেকদিন হয়ে গেল ডাল পুরি খাই না, আর ডাল পুরি আমি পছন্দ করি না, কিন্তু আজকে আবার খেতে ইচ্ছা করছিল, নিয়ে আসলাম। জল ছাদ করেনি, জল ছাদ করলে আজ এই 10 টাকা জল ছাদ কি করবি? এমনি রকম তো দুধ লাগে তো নিয়েছে, এমনি খালি দুধ লাগে তো নিয়েছে। কালকে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, তো কেচে যখন ছাদে দিয়েছিলাম মেলে, অনেক রোদ ছিল। এমা যেই নিচে নামলাম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল, তো আর তুলেছিলাম না। দেখো সন্ধ্যাবেলায় সব তুলে এই যে এখানটায় রেখে দিয়েছি। তো আজকে আবার দেখছি খুব সুন্দর রোদ বেরিয়েছে এখন, আর তো মেলবো, হয়তো মেলে নিচে নামবো, তখন আমার দেখবো যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই মা চালটা পড়ে গেল, দাও কৌশি। আজকে আবার খুব সুন্দর রোদ বেরিয়েছে, অনেক জামা কাপড় সব এই যে এগুলো মেলবো, তারপরে কালকে আবার ভিজিয়েছি অনেক, সেগুলো কাচবো। সকাল সকাল কেচে দিলে রোদটা গায়ে লাগে না, আর আমাদের ওখানে প্রচন্ড রোদ। খুঁজছি না কেন, অ্যাঞ্জেল রোদের মধ্যে উঠোনে ধুবো। এখন আমি ধুবো নাকি আমার বর ধুয়ে দিবে কি জানি। এই দেখো কি সুন্দর, এই হচ্ছে রোদ, এই 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 পুরোটা রোদ আছে। এটা দিয়ে ওটা দিয়ে সব মিলে দিই। আর এই হচ্ছে জামা কাপড়, দেখছো যা রোদের তাপ। আর আমাদের গাছগুলো কেটে না আরও বেশি রোদ পড়ে। বাড়িতে তো রোদ পড়েই, কিন্তু যা যতটুকু ছায়া ছিল, গাছগাছালি ছিল, আম গাছ, তো সেগুলো কেটে আরও রোদ। এই যে এখান থেকে শুরু হয়েছে, এইদিকে 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 প্রচুর জামা কাপড় মেলে দিয়েছি, দেখেছো কত। এখনও আরও আছে নিচে, কাঁচা বাকি আছে, কাঁচা বাকি। এই যে এক ধাপ্পা কাঁচা বাকি। অ্যাঞ্জেল রোদে পুড়ছে, এখন অ্যাঞ্জেলকে ধুবো, অ্যাঞ্জেল নিচে। তো এখানে রুটি করছি শ্বশুরের জন্য 2টো, আর ময়দাটা মাখাই ছিল। তো রেডি হয়ে গেলে তখন বলে যে আর খাবো না বা খাবার নিব না, এরকম একটা ভাব দেখাই। তো ভাবলাম যে তাহলে 2টো রুটি করে দিই, তরকারি করতে করতে তো বেরিয়ে যাবে। আর ফ্রিজে আছে মিষ্টি, তো মিষ্টি দিয়ে দিলাম ওর দাদুকে। আর আজকে আমি ডালপুরি এনেছিলাম, তোমাদেরকে বললাম, কিন্তু আমি ভুলে গেছি যে আজকে শনিবার, তো দাদু তো পেঁয়াজ এগুলো খাবে না, তো আমি আর ছেলেই খেলাম। ভাবলাম কেচে কুচে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। আমি যেখানে বসে কাচবো ওখানে খুব রোদ, এই রোদের মধ্যে কেচে সেই দিন উঠোন ধুয়ে এত শরীর খারাপ হলো যে বাবার বাড়িতে গিয়ে 4-5 দিন মতো থেকে আসলাম। তো আবার যদি শরীর খারাপ হয় আবার যাবো, তখন আবার এদের প্রবলেম হয়ে যাবে খাওয়া দাওয়া। তো থাকুক, রান্নাটা করে নিই ভাবলাম, তো সেই জন্য রান্না করে তারপরে সব কাচবো। আমার বর তো সব ধুয়ে দিয়েছে, পরিষ্কার করে কত সুন্দর করে ধুয়েছে। তো এগুলো আবার রোদে দিয়েছি। অ্যাঞ্জেল মশাই, অ্যাঞ্জেলকে যদি স্নান করিয়ে যে ফ্যান চালিয়ে বা এসি চালিয়ে রাখা যায়, গুড বয়। তো এই দেখো রোদের মধ্যে পুড়ে পুড়ে বাবা না যে মাছ নিয়ে আসলো, আর আমার একটু পোস্ত আর 5 ফোড়ন এনে দিচ্ছেন, আমি রান্না করব। ভালো লাগছে। এখানে ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ইয়েলো, আর এখানে অনলি শুধু অরেঞ্জ।
দেখো মাছ আবার ছুটে না পালিয়ে যায়। ওইভাবে হয় নাকি? কিছু নিয়ে আসো। বাহ, এবার এটা আর এটা সবই এক জায়গায় রাখবি, মারামারি করবে না ওরা? কোনটা? এরা এটা এটা আলাদা রাখো। না না, একই জায়গায় রাখ, একই জায়গায় রাখ, একই জায়গায় রাখো। অ্যাকোরিয়াম কিনে দেবো তখন সব এক জায়গায় থাকবে, এখন রাখো। মারপিট করবে, মেরে ফেলবে। মারামারি করবে না, ছাড়। গিয়ে বল। রান্না হয়ে গেছে। তো এখানে হচ্ছে এই যে ঝরঝরে গরম গরম ভাত আর আলু পোস্ত, এখানে পোস্ত বাটা, বাঁধাকপি, আর এই হচ্ছে ডাল। তো বাবানের এখন খেতে দেবো, বাবানকে এখন খেতে দেব। রান্না করে তারপরে আবার সব জামা কাপড় ছিল কেচে ছাদে মেলে দিয়ে আসলাম। অ্যাঞ্জেলকে খেয়েছো? জল দিচ্ছি, জল দেওয়া হয়নি। অ্যাঞ্জেল না জল খেয়ে নে। সব জামা কাপড় কেচে দিয়েছি, যে এই কটা আছে এই কটা ভিজিয়ে রেখে দেবো। বাবা ছেলেতে দুপুরে খাওয়া দাওয়া করে সেই ঘুম দিচ্ছে। আর এই দিকে হচ্ছে আমি ঠাকুরকে পুজো দিলাম দুপুরের, এখনো খাওয়াই হয়নি আমাদের, মানে আমার ছেলেকে বলি, তো আমার ছেলেকে বলতে বলতে আমারও অভ্যাস হয়ে গেছে এই যে খেতে বসে ফোন দেখা। তো আজকে নিরামিষ খেলাম, পুরোটাই মানে পুরোটাই নিরামিষ ধরো, আর ডাল টাল দিয়ে লেবু টেবু দিয়ে খুব ভালো লাগছিল। মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার ধূপ দিই, তো ধূপটার খুব সুন্দর সেন্ট বেরিয়েছে দেখো, গোটা বাড়ি ধূপ দিয়ে দিয়েছি। তো এখন করবো হচ্ছে ম্যাগি, জল বসিয়েছি, আমার ছেলে আবার ম্যাগি আনতে গেল। একটা ঘর গোছানো হলো, পড়াশোনা হলো, খাওয়া হলো। আর আজকে তো শনিবার, তো শনিবার আমার বড় আমার বাইরে খেয়ে নেয়। তো আজকে সারাটা দিন ও নিরামিষে খেয়েছে, তো এখন আমার বাইরে আমিষ খাবে নাকি কি জানি। সন্ধ্যার সময় বললো আমাকে যে ম্যাগি করো, তারপর আপনারা ডিম টিম দিয়ে খাবে নাকি, ও আবার ডিম পেঁয়াজ দিয়ে ভেজে দিই চাউমিনের মতো করে, বললো না জল দিয়ে করো নিরামিষ, তো করে দিলাম। তো এখন আবার ফোন করলাম যে কি খাবে, রুটি তরকারি মরকারি করবো নাকি, তো বললো যে না আমি বাইরে খাবো। তো বাইরে তো নিরামিষ খাবে না, আমার মনে হয় আমিষে খেয়ে নেবে, কারণ সারাদিন নিরামিষ খাওয়ার মানে কি, তাই না? তো ছেলেকে পড়িয়ে এ দেখো ঘরটা ওগুলো সব গুছিয়ে নিয়েছি, এসি চালিয়ে দিয়েছি, বাইরে প্রচণ্ড গরম। আর রান্না আমার বর না খেলে রান্না ঠিক মতো করতে ইচ্ছা করে না রাতের। তো অনেক ভাত তরকারি ডাল টাল সবই ছিল দিদি যেগুলো রান্না করেছিলাম, তো আমি খেয়ে নিলাম, আমার ছেলেও খেয়ে নিয়েছে। তো খেয়েতে দেখো ঘুমের ভান করছে, তোমরা ভেবো না যে ঘুমিয়ে পড়েছে ওই দেখো। আর আমি আবার ফ্রিজের মধ্যে সব রেখে দিয়ে আসলাম, একটু ডাল, একটু আলু পোস্ত, বাঁধাকপি আছে, কিন্তু দাদু রাতে খাবে না, তো সেই জন্য ভাবলাম যে একটু আলু ভাতে দিয়ে দিই। ভাত কেন বলছি, আলু সেদ্ধ করে, ভাত তো আছে, মাইক্রো ওভেনে একটু গরম করে দেবো। তো চলো ওইদিকে আমি আলুটা বসিয়েছি। আর বললাম না এই ঘরটা গোছানো হলো, ঝাড়ঝাড়ে দেওয়া হলো, কিন্তু ওই ঘরের অবস্থা ভীষণই খারাপ। তো চলো এখন ওই ঘরে যাওয়া যাক। তো এই যে এখানে আলু সেদ্ধ বসিয়েছি, আর এই দেখো মাইক্রো ওভেনে ভাত রাখলাম, ডাল, তারপরে যে আলু পোস্ত। তো এই হচ্ছে এই ঘরের অবস্থা। জামা কাপড় সব কেটেছিলাম, তুলে এনে খাটের উপরে রাখা হয়েছে, ভাঁজ করা হয়নি। তো চলো ফটাফট এই ঘরটা গুছিয়ে নিই।
এই যে এখন দেখছো বেড কভারটা আমি পেতে নিচ্ছি, কাঁচা কিন্তু। আর আমার বর করে কি বলো তো, এই সকালবেলায় সমস্ত কিছু মানে বালিশ ব্ল্যাঙ্কেট ওইগুলো তো রোদে দেয়, কিন্তু তোমার এই বেড কভার পুরো আমার জলের মধ্যে ডুবিয়ে দেয়, মানে খামোখা। তো আমি প্রতিটা দিন বারণ করি যে দেখো কাঁচাই তো পাতলাম, আবার নামিয়ে দাও, আমার এমনিতে কোমরে লাগে, বেশি কাচাকুচি করতে পারি না ভারীগুলো, ছোটোগুলো ঠিক আছে আমার ছেলের জামা টামাগুলো, কিন্তু এই বেড কভারগুলো কাচতে কাচতে আমার কোমর মাজা শেষ, কিন্তু কিছুতেই বোঝেই না। তো আবার এসে আবার দেখবে ঘর ছিটানো দেখলেও বলবে ঘরটাকে গোছাওনি ছিটানো। তো ওই ঘরটা তো গুছিয়ে দিয়ে আসলাম, ওই ঘরে ঘুমোবে, আর এই ঘরটা গুছিয়ে রাখলাম, কাজ সকালবেলায় যেন ঘরের যা অবস্থা ছিল তোমাদেরকে দেখালাম, আগানো থাকলো আর তো এই হচ্ছে পরের লুক লাগছে। চলো আর বড় করলাম না, টাটা, গুড নাইট।